ওয়েলকাম একে স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রত্যেক দিন এবং সোম থেকে শুক্র মার্কেট অ্যানালাইসিস ভিডিও দিই, কিন্তু এই সপ্তাহে ফ্রাইডে মার্কেট অ্যানালাইসিস ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে আমি একটা বড় অ্যাচিভমেন্টের জন্য আপনাদের বলে দিয়েছিলাম। তো আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন যে মার্কেট অ্যাচিভ করেছে কি করেনি, আমার বলার দরকার লাগে না। তো এবার আমি একটা জিনিসের ভিডিও আজকে আমি বানাতে চলেছি, সেটা থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারবেন যে 3টে স্টক আমি দিতে চলেছি, মানে আমার ওয়াচ লিস্ট থেকে এবং আমার পছন্দের 3খানা স্টক আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে কটা হয়তো আগামী দিনে আমাদের প্রফিটের মুখ দেখাবে। তো ভিডিও বেশি লেন্দি না করে আমরা আসল টপিকে আসি। ফার্স্ট আসছি টিসিএস। তো আমার যে ইন্ডিকেটর যা আছে সেগুলো সব বন্ধ করে দিলাম। টিসিএস সরি 1 ঘন্টার চার্টে, কারণ যেহেতু সুইং ট্রেড, আর আমি বলেইছিলাম যে সুইং ট্রেড সবসময় আমরা 1 ঘন্টা চার্টই দেখব। টিসিএস কি করেছিল, একটা জোনকে ব্রেক করে, সেটা আমি আপনাদের সামনে ইন্ডিকেট করে দিচ্ছি। একটা জোনকে মার্কেট ব্রেক করে আবার ডাউন সাইড র্যালি দিয়েছিল, দিয়ে আবার আপ এবং আবার ডাউন। এবার এই আপ ডাউন করতে গিয়ে টিসিএস হচ্ছে এমন একটা পজিশানে চলে এসেছে যেটা হয়তো আমাদের আগামী দিনে ব্রেকআউট দিতে পারে আপসাইডে। কীরকম দেখুন, এই যে মার্কেট এইটার মধ্যে কনসলিডেট, মানে একটা আপ ট্রেন্ড লাইনকে রেসিস্ট্যান্স হিসেবে ফেস করছে, ব্রেক করছে, ফেস করছে, ব্রেক করছে, দিয়ে মার্কেট যখন এইখানে মার্কেট রেজিস্ট্যান্স খাচ্ছিল, তো মার্কেট একটা কোনো না কোনো দিন এখানে ব্রেক দিয়েছে, দিয়ে মার্কেট আবার রিভার্সে চলে এসছে। এইবার আমাদের একটা জিনিস দেখা, যে এতদিন পর মার্কেট যখন একটা আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সকে যখন ও ব্রেক করেছে, আবার কি তাহলে মার্কেট আবার তলায় আসবে? তাহলে যদি আবার তলায় না আসে তাহলে কি করবে? তাহলে অবভিয়াসলি আমাদের প্রফিটই দেবে, তাই তো মনে হয়। তো যাই হোক, সেটা নয়। টিসিএস অনেক ইয়ার্কি হয়েছে, এবার আমি আসল টপিকে আসি। টিসিএস যে মোমেন্টাম এখন চলছে, রেজিস্ট্যান্স ফেস করতে করতে মার্কেট ব্রেক দিয়ে আবার একটা সাপোর্টের জায়গায় এসছে। এখান থেকে যেরকম আমি ক্যান্ডেলের ভলিউম দিয়েছি, সেই রকম ক্যান্ডেল যদি একটা 1 ঘন্টার চার্টে টিসিএস যখনই বা যে দিনই বানাবে এবং ভলিউমের কোয়ান্টিটি বেশি থাকবে, আমরা এন্ট্রি নেব এবং ফার্স্ট টার্গেট 33,740 এবং এটাকে ব্রেক করলে সেকেন্ড টার্গেট 33,083 পর্যন্ত হোল্ড করব। তাও মোটামুটি কত পার্সেন্টেজ হবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি এরকম কোনো সাইড থেকে মার্কেট ওঠে, অ্যারাউন্ড 2.2% হচ্ছে, ওকে। তো অ্যারাউন্ড 2.5% আমরা প্রফিট করতে পারবো। কিন্তু কখন প্রফিট করতে পারবো? যখন মার্কেট এই ট্রেন্ড লাইনের ওপর একটা হাইলি ভলিউমে 1 ঘন্টার ক্যান্ডেল বানাবে, তখনই আমরা এন্ট্রি নেব টিসিএসে। সেকেন্ড স্টক আসছি অ্যাক্সিস ব্যাঙ্ক। যেহেতু ব্যাঙ্কিং র্যালি ভালো, তো অ্যাক্সিস ব্যাঙ্ক অবভিয়াসলি একই পজিশানে আছে, কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক একটা জোনের মধ্যে পড়ে আছে। এবং যদি প্যাটার্নটাও আমি আপনাদের সামনে শেয়ার করি, যারা প্যাটার্ন চার্ট দেখেছে বা পড়েছে তারা জানবে, একটা রাউন্ড বানিয়েছে। আচ্ছা, যদি এটা রাউন্ড না বলে যদি আমি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে দিই, তাহলে কাপ বানিয়েছে, তাহলে হ্যান্ডেল বানাতে ওকে বাধ্য। এবার হ্যান্ডেল বানাতে গেলে ওকে ডাউন এসে আবার আপ করতে হবে, তাই তো? তো আমি অত কিছু চিন্তা না করে সোজা জিনিস আপনাদের সামনে শেয়ার করি। যদি মার্কেট 672-এর ওপর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে 1 ঘন্টায়,
হাই ভলিউমের সাথে হয়তো বানাবে, আশা করা যায়। তাহলে মার্কেট 684 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট 696 রিপিটেডলি আমরা অ্যাচিভ করতে পারবো। ক্লিয়ার? কখন অ্যাক্টিভেট হবে? যখন 672-এর ওপর মার্কেট একটা হাইলি বুলিশ 1 ঘন্টার চার্টে ক্যান্ডেল বানাবে তখন। ওকে, তাহলে অ্যাক্সিস ব্যাঙ্ক আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম আপসাইড। এইচসিএল টেক কী করছে? একটা খুব ভালো কনসলিডেট জোনে পড়ে গেছে। এইচসিএল টেকের যদি আমরা এই কনসলিডেট জোনের ওপর মার্কেট একটা 1 ঘন্টায় বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট 1033 অ্যাচিভ করব। এবং এর উল্টো যদি হয়ে যায় তাহলে 959 আমরা ডাউন সাইডে টার্গেট অ্যাচিভ করব। ঠিক আছে, এরপর কী টার্গেট হবে সেটা আমি, যদি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট বেরিয়ে যায় তাহলে আমি সেটার টার্গেট আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করে দেবো এইচসিএল টেকে। তো এই 3টে স্টকে আমি আপনাদের জন্য বলছি যে আপনারা চোখে রাখুন, আমিও তো নিশ্চয়ই চোখে রাখবো এবং আমি হয়তো এন্ট্রিও নেবো আমার অ্যানালাইসিস যেহেতু। তো টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচসিএল টেক খুব তাড়াতাড়ি একটা মোমেন্টাম দিতে চলেছে, কারণ যে কটা পজিশান আমি আপনাদের বললাম সে কটা একদম পুরো জোনে এসে ঠেকে গেছে 1 ঘন্টার চার্টে। জোনে বলতে ব্রেকআউট জোনে এসে ঠেকে গেছে, বা কেউ ব্রেকআউট দিয়ে রিটেস্টের জন্য এসে ঠেকে গেছে। তো এখান থেকে মার্কেট এন্ট্রি নেবার টাইম। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। এবং যদি আপনাদের মনে হয় ভিডিওতে কিছু ভুল হচ্ছে বা কিছু দেখানোর দরকার সেটাও আপনারা কমেন্টস আমাকে জানাবেন। তো আজকের মতন এখানে আমি আমার ভিডিও এন্ড করছি, সুইং ট্রেড ভিডিও। একে স্টক মার্কেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।